কি সুন্দর গন্ধ বেরিয়েছে না বড় বৌদি? বলো কেমন রান্না করলাম আমি? দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই রান্না করেছো। তাছাড়া তুমি তো রান্না করতে পারো গো। হ্যাঁ, না 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 না, আমি মোটেও সবার জন্য ভালো রান্না করি না, আমি শুধুমাত্র বাবির জন্য ভালো রান্না করি। খুশি? ওদের দিকে তাকিয়ে কি দেখছো? যাও তাড়াতাড়ি বাবিকে ডেকে আনো। খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে কি খেতে ভালো লাগবে? আর তাছাড়া আমরা যত তাড়াতাড়ি লাঞ্চ করে নেব তত তাড়াতাড়ি আমরা সন্ধ্যেবেলা বার্থডে সেলিব্রেশনটা করতে পারবো। আবার সেলিব্রেশন হবে? কাল তো রাতে তুমি অত সুন্দর করে সারপ্রাইজ পার্টি দিলে, আজ আবার পার্টি হবে? হ্যাঁ, কাল তো আমরা কেউ আনন্দই করতে পারিনি, তাই আজ আমরা অনেক আনন্দ করব, নাচ করব, গান করব, খাওয়া দাওয়া করব, অনেক হুল্লোড় করব, আর সাথে আমরা আর একটা কেকও কাটবো। আবার কেক কাটা হবে? ইয়েস, কাল বাবি একটা অন্য কেক কেটেছে, আজ বাবি আর একটা অন্য কেক কাটবে। সরি সানি, আজ সন্ধ্যের পার্টিতে আমি থাকতে পারবো না। কেন বাবি? আজ ইভিনিং এ কেন সেলিব্রেশন হবে না? কারণ আমার আর অপুর আজ সন্ধ্যেবেলায় একটা প্ল্যান করা আছে। তার মানে তুমি আজকে সন্ধ্যেবেলা তোমার বার্থডেটা আমাদের সাথে সেলিব্রেট করবে না? না, কিন্তু বাবি, আমি যে কত আশা করেছিলাম যে আজকে তোমার বার্থডেটা আমরা একসাথে অনেক আনন্দ করব, সেলিব্রেট করব। সরি, এভাবে রোজ রোজ আমার পক্ষে সম্ভব না। এমা, রোজ রোজ কোথায় বাবি? কাল তো তুমি শুধু একটা কেক কাটলে, আমি তো শুধু একটা কেক নিয়ে এলাম, আজ তো পুরো সেলিব্রেশনটা হবে। আমি অলরেডি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে বলে রেখেছি যাতে পুরো ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজিয়ে রাখে। এত কিছু করে ফেলেছো, একবারের জন্য আমার মতামত কেন নিলে না? তোমাকে বলার কি আছে? আমি তো তোমার বন্ধু বান্ধব, বাড়ির সবাইকে নিয়েই সেলিব্রেট করার কথা ভেবেছি। বললাম তো আমি থাকতে পারবো না। কেন? কি প্ল্যান আছে তোমার? হ্যাঁ, কি প্ল্যান আছে? কই আমাকে তো আগে বলনি। ও বুঝেছি, অপু প্ল্যান করেছে তাই না? অপু তুমি প্ল্যান করেছো? কি প্ল্যান করেছো তুমি? আগে তো তোমাদের প্ল্যানিং ছিল না, হঠাৎ করে কখন করলে প্ল্যানিং? হ্যাঁ, কখন করলে বলো না? তোমরা এইভাবে কোনো প্ল্যান করতে পারো না, তোমরা প্ল্যানটা ক্যান্সেল করবে, বুঝলে? আচ্ছা বাবি, তুমি আমাকে না জিজ্ঞাসা করে কি করে অন্য প্ল্যান করলে বলো তো? তুমি আমাকে না জিজ্ঞাসা করে কোনো প্ল্যান করবে না। আজ তোমার জন্মদিন, তাই সব দায়িত্ব আমার, আমি সবকিছু প্ল্যান করব, আর কেউ করবে না। কিসের না? আজ আমার বেরোনোর আছে। এখন আমি তোমার কথা অনুযায়ী লাঞ্চ করছি, কিন্তু তারপর আমি বেরোবো, আর সেটা আমার স্ত্রীর সাথে, মানে অপুর সাথে। না 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 না, তুমি কোথাও যাবে না, প্লিজ। বর্ষা, বড় বৌদি একটু বুঝিয়ে বলো না ভাবিকে। বাবি, বাবি প্লিজ আমার মুডটা এইভাবে অফ করে দিও না। আচ্ছা তুমি খাবে, চলো। এক মিনিট সানি, আমার কথাটা শেষ করতে দাও। আর কথাটা হচ্ছে, আজ আমি অপুকে নিয়ে বেরোবো। না, কিছুতেই না। সানি, আজ আমার জন্মদিন, আজ আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব। তাছাড়া কাল রাতে তুমি হুট করে এসে আমাকে সারপ্রাইজ করার চেষ্টা করেছো, কেক কেটেছো, আমার জন্মদিন পালন করেছো, আমি কিচ্ছু বলিনি। অসতর্ক হয়ে
তুমি অপুর বানানো কেকটা মাটিতে ফেলে দিয়েছো, নষ্ট করে দিয়েছো কেকটা। আমি তাও কিছু বলিনি তোমাকে। আজ দুপুরে তুমি রান্না করেছো, আমি খেতে এসেছি, কিছু বলিনি তোমাকে। কিন্তু এর পরের সময়টা শুধুমাত্র অপুর। এর পরের সময়টা আমি অপুর সাথেই কাটাবো। কেন? কেন মানে? কেন মানেটা কি? অপু আমার স্ত্রী, ওর অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে আমাকে নিয়ে। আমার স্বপ্ন, আমার আশা, সেগুলো কি হবে? আমি যে কবে থেকে প্ল্যান করে রেখেছি, সেগুলোর কি হবে? জানি না, সেটা আমি জানি না। কিন্তু এরপর থেকে বাকি সময়টা আমি আমার স্ত্রীর সাথে কাটাবো। বাহ, ভেরি নাইস। তাহলে আমি সবটা ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ, সব ক্যান্সেল করে দিচ্ছি। তুমি তো এটাই চেয়েছিলে ভাবি। এবার তুমি খুশি তো? সব ক্যান্সেল। হ্যাঁ, ক্যান্সেল, সব ক্যান্সেল। উমা ক্যান্সেল করবে কেন? একদম তাই। দেখ দীপু, কোনো কিছু প্ল্যান করলে কিন্তু সেটাকে নষ্ট করতে দেওয়া উচিত নয়। আর আমাকে একটা কথা বলতো, তুই কি সানির প্ল্যানটাকে বাতিল করতে দিবি নাকি? হ্যাঁ, বলছি তুমি এসবের মধ্যে কেন পড়ছো গো? ওদেরকে বুঝে নিতে দাও না। আহা তিথি, তুমি না বড় বেশি কথা বলো। তুমি ব্যাপারটাই বুঝতে পারছো না। আরে বাবা, সানি হলো গিয়ে আমাদের বাড়ির গেস্ট। আরে বাইরে তো রোজ দিন যেতে পারবি দীপু, তাতে কি হয়ে গেল? আজকে নয় বাড়িতে থেকে আমরা সবাই মিলে একটু হই হুল্লোড় করলাম। হ্যাঁ, আরেকটা কথা শোন, সানি কিন্তু শুধু তোর বন্ধু নয়, সানি হলো সৌমেন্দ্র জেঠুর নাতনিও। এই মানুষটা আমাদের কত হেল্প করেছে বলতো। এই মানুষটা যদি না থাকতো দীপু, তাহলে কিন্তু আমাদের ব্যবসা একটা বড়সড় ক্ষতি হয়ে যেত, জানিস। যাকে ওসব কথা বাদ দে। শোন না, তুই আজকের দিনটা ছেড়ে দে ভাই। আজকে আমরা সবাই মিলে বাড়িতে ভালোভাবে বার্থডে সেলিব্রেট করবো, কি বলিস? হ্যাঁ, অবশ্য তোর থেকেও বেশি ইম্পর্টেন্ট এটা আমার জানার অপু গোয়েন্দার থেকে। কি অপু গোয়েন্দা, কি বলো? ওভাবে উপর দিকে কি তাকিয়ে আছো? এবার কি উপর থেকে পারমিশন নিতে হবে? তাহলে আর তোমায় নিতে হবে না, আমি নিচ্ছি। অপু প্লিজ, আজ বাইরে যাওয়াটা ক্যান্সেল করে দাও। আসলে আমি চাই না যে তোমরা আজ বাইরে যাও। একা একা দুজন মিলে বাইরে গিয়ে কি আনন্দ আছে? চলো না, আজ আমরা বাড়িতে সবাই মিলে আনন্দ করি। তুমি রাজি তো অপু? আরে হ্যাঁ হ্যাঁ, ও রাজি। সোনামা, তুই রাজি নস? হ্যাঁ, ও ঠিক রাজি হবে। আর সোনামা, এটাই ভালো হবে। বাড়িতে সবাই মিলে এই দীপুর জন্মদিনে খাওয়া দাওয়া করবো, হইচই করবো, সবাই একসাথে করবো। হ্যাঁ, শুধু মুধু না করে মনটা খারাপ করে দিস না সোনামা। দেখো মা, আজ দীপুর বার্থডে। ওর যেটা মনে হবে, ওর যেটা ইচ্ছে হবে, ও সেটাই করবে। ও যদি চায় আজকে আমার সঙ্গে বেরোতে, তাহলে সেটাই হবে। আর ও যদি বাড়িতে সবার সঙ্গে সেলিব্রেট করতে চায়, সেটাতেও আমার কোনো আপত্তি নেই মা। আমার আপত্তি আছে অপু, আপত্তিটা আমার আছে। আমি আমার স্ত্রীকে প্রমিস করেছিলাম যে আমার জন্মদিনের সন্ধ্যেটা আমি শুধুমাত্র তার সাথেই কাটাবো। ছোটদা ভাই, বাড়ির সেলিব্রেশনটা বাদ দে, তাছাড়া সানি তো এখানে আছেই। ও দেখবি ঠিক সেলিব্রেশন করতেই থাকবে, কি সানি, তাই না? আর সানি, তুমি ঠিক কি কারণে এই হালি শহরে এসেছো বলো তো? আর কতদিন থাকবে এখানে?
তোমার কি মনে হয় ভাবি, আমি কাল এখান থেকে চলে গেলে বাড়ির সবাই খুশি হবে? উমা, একদমই নয়। এ কি কথা বলছো তুমি? হ্যাঁ, তোমার যতদিন ইচ্ছে তুমি থাকো। হ্যাঁ সানি, তুমি একদম এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না। আর এই দীপ ভাই, তুই চুপ কর তো, শুধু উল্টো পাল্টা কথা বলে। তুমি কতদিন বাদে এসছো বলো তো? আর নিশ্চয়ই তোমার কোনো কাজকর্ম আছে, তাই জন্যই এসছো এখানে। তা তুমি করো না, তোমার যা কাজকর্ম আছে তুমি আমাদের বাড়িতে থেকেই ঘর, অসুবিধে কি আছে? আর তুমি হলে গিয়ে সৌমেন্দু জেঠুর নাতনি, তুমি যে আমাদের বাড়িকে নিজের বাড়ি মনে করে থাকবে, এটাই তো আমাদের পরম সৌভাগ্য গো। তুমি থাকো থাকো, এখানে থাকো, থেকে তোমার যা কাজকর্ম সব মিটিয়ে নাও। কিন্তু বাবি তো সেটা চায় না, তাই না? সানি, তুমি এখান থেকে চলে যাও, সেটা আমিও চাই না। শুধু আজকের এই সেলিব্রেশনে আমি থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখাই যাক। আমার কপালে যদি থাকে যে আমার অ্যারেঞ্জ করা পার্টিতে তুমি থাকবে, তাহলে তুমি থাকবে। আর যদি আমার কপালে না থাকে, তাহলে তুমি থাকবে না। কিন্তু আমি আমার অ্যারেঞ্জ করা পার্টি ক্যান্সেল করব না। আমার ভাবনা আমি বদলাবো না। এবার ডিপেন্ড করছে ভাবি, তুমি তোমার ভাবনা বদলাও কিনা। এবার দেখা যাক কার মনের জোর বেশি, কার ইচ্ছের জোর বেশি, আমার না তোমাদের। দীপু, বসো, খেয়ে নেবে। চলো ভাবি, আমি তোমায় খেতে দিই। দেখো আমি তোমার জন্য কত কি রান্না করেছি। আজ তোমায় আমি নিজের হাতে সবটা খেতে দেবো। দেখ দীপু, এই মেয়েটা কত যত্ন করে তোর জন্য এত কিছু পদ বানিয়েছে, ভালো করে খা। আমি তো ভাবতেই পারছি না, বাবা এই মেয়ে আমাদের সঙ্গে এইভাবে মিলেমিশে গেল। হ্যাঁ, আজকে সন্ধ্যেটা ভাবি আমার সাথেই কাটাবে, তোমার সাথে বাইরেই যাবে না। And that's my promise. জেদ জেদ জেদ, ছোটবেলা থেকে একই রকম জেদি থেকে গেল। এক ফোঁটা চেঞ্জ হয়নি, এক ফোঁটা। কতবার বুঝিয়েছি যে একটু শান্ত হতে হয়, শান্ত হতে হয়। বন্ধুর কথা পর্যন্ত শোনেনি। শোনে না কারণ ও তোমাকে বন্ধু বলে মনেই করে না। দীপু, ও তোমাকে অন্য চোখে দেখে। মানে আজ সকালবেলা আমি ওর জিনিসপত্র কেটে দেখেছি। কি? হ্যাঁ, আমি জানি যে কারোর জিনিসপত্র তাকে না বলে এভাবে হাত দেওয়া উচিত না, কিন্তু আমার আর কিছু করার ছিল না। আমাকে জানতেই হতো যে সানি তোমার ব্যাপারে কি ভাবে। দীপু, সানি তোমাকে ভালোবাসে। অপু, তুমি আমার পরীক্ষা নেওয়ার চেষ্টা করছো? হ্যাঁ, তোমার মনের কথাগুলো তুমি আমার বাবিকে দিয়ে বলানোর চেষ্টা করছো। আমার বাবিকে তুমি আমার আগেনস্টে কথা বলাচ্ছ। তুমি ভাবছো তুমি আমার বাবিকে যা শেখাবে আমার বাবি আমাকে তাই বলবে, কারণ আমার বাবি তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। আমার বাবি শুধু তোমাকে বোঝে আর কাউকে বোঝে না। আর তোমার এই গর্ব আমি
ভেঙে চুরমার করে দেবো অপু। তোমার স্বামীকে নিয়ে এই অহংকার আমি ভেঙে দেব। কারণ তুমি যেই মানুষটাকে নিজের স্বামী মনে করছো, নিজের মনে করছো, সে তোমার নয়, সে আমার। সে আমার বাপি। তুমি হঠাৎ করে তার জীবনে চলে এসছো, হঠাৎ করে। সেই ছোট্টবেলা থেকে বাবি আমার ছিল, আছে, থাকবে। তুমি যদি মনে করো তুমি আমার বাবির জীবনে এসে তুমি আমার বাবিকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পেরেছো, তুমি যদি মনে করো যে আমার বাবি শুধুমাত্র তোমার কথা শুনবে, তাহলে তুমি খুব ভুল করছো অপু, খুব ভুল করছো তুমি। ও তোমার প্রেমে পাগল। ওই একটাই কারণে বাড়িতে এসেছে, তোমাকে পাওয়ার জন্য, আমাদের আলাদা করে দেওয়ার জন্য। কি বলছো কি তুমি অপু? ঠিক বলছি দীপু। দীপু, আমার খুব টেনশন হচ্ছে। ও আমাদের আলাদা করে দেবে না তো? পারবে না, পারবে না অপু। আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আমি এক্ষুনি বাড়ির সবাইকে গিয়ে ওর প্ল্যানের ব্যাপারে বলে দেবো, এক্ষুনি বলে দেবো। দাঁড়াও, বাড়ির কাউকে এক্ষুনি তুমি কিছু বলে দিও না। আগে দেখি ও সন্ধ্যাবেলা ঠিক কি করতে চায়। আমি দেখতে চাই না অপু, আমি দেখতে চাই না, আমি জানতেও চাই না। আমি সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে বেরোবো, তাতে ওর পার্টি যদি হয় হবে, না হলে না হবে। দীপু, বাড়ির সবাই যদি রাগ করে? রাগ করলে করবে, রাগ করলে করবে অপু। ওই সানিকে একদম প্রশ্রয় দেওয়া যাবে না। ওকে যত প্রশ্রয় দেবো ও ঘাড়ে চেপে বসবে। ও এরকমই অপু, এরকমই। আমি ভেবেছিলাম ছোটবেলায় এরকম ছিল, বড় হলে হয়তো পাল্টে যাবে, কিন্তু পাল্টায়নি, একই রকম আছে। আমি অবাক হয়ে যাচ্ছি দেখে। দীপু, আমার খুব টেনশন হচ্ছে দীপু। ওর কথা শুনে মনে হয় যে ও তোমার প্রেমে পাগল। ওর চোখ দেখে বোঝা যায় ও তোমাকে পেতে চায়। কি ব্যাপার বলো তো? আমার অপু পালোয়ান হঠাৎ এত ভয় পাচ্ছে কেন? আচ্ছা অপু, এরকম যদি হয়ও, তাহলে তুমি পারবে না আমাকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে রেখে দিতে? অপু কোনোদিনও হারবে না। আর যদি কোনোদিনও ও হেরেও যায়, আমার বিশ্বাস আমার দীপু অ্যাসিস্ট্যান্ট আমাকে ঠিক জিতিয়ে দেবে। ছোটবেলার ছেলে মানুষই আর বড়বেলার ম্যাচুরিটির মধ্যে যে তফাৎ আছে, সেটা এবার অপু সানিকে ঠিক বুঝিয়ে দেবে। তুমি আমায় এখনো চেনোনি অপু। তুমি আমার আসল রূপ এখনো দেখোনি। যেদিন দেখবে সেদিন খুব ভয় পেয়ে যাবে। তুমি আসলে খুব সাধারণ অপু, তাই তুমি আমাকেও খুব সাধারণ ভাবো। আমার নাম সুনয়না। এত সহজে আমি কাউকে ছাড়ি না, কাউকে না। আমি যেদিন থেকে ভালোবাসতে শিখেছি, সেদিন থেকে আমি শুধুমাত্র আমার বাবিকে ভালোবেসেছি। আমার বাবি ছাড়া আমি কাউকে ভালোবাসিনি আমার জীবনে, আমি কাউকে আসতে দিইনি। আর সেই কারণে আমি কাউকে আমার বাবির জীবনেও আসতে দেব না। আমার শুধুমাত্র আমার বাবিকে চাই, শুধুমাত্র বাবিকে। আর উপইতে তাতে তোমার কি হবে আমার কিচ্ছু যায় আসে না। এই গোটা পরিবারের মানুষের কি হবে আমার তাতেও কিছু যায় আসে না। আর তুমি যদি খুব বেশি বাড়াবাড়ি করো, তাহলে এই পরিবারের মানুষের যদি কোনো ক্ষতি হয়, তার পুরো দায়টা কিন্তু তোমার ঘাড়ে যাবে। আজ সন্ধ্যেবেলায় আমি তোমায় কিছুতেই যেতে দেবো না পাবি। অপু কিছুতেই তোমাকে নিয়ে যেতে পারবে না। খুব সহজ ভাবছে না সবটা। ও জানে না আমি কি করতে পারি। আমি কি করতে পারি ও জানে না। আমি কি করতে পারি না?
এখন না, এখন না, এখন না। অপু আসবো? এসো। অপু তুমি রেডি? হ্যাঁ, আমি একদম রেডি। তাহলে চলো আমরা বেরোই। শোনো না, বলছি যে সানি কোথায় জানো? মনে হয় ওর ঘরে আছে। একটা না সমস্যা হয়েছে জানো তো। কি হয়েছে? আরে ড্রয়িং রুমে দেখলাম সাজানোর লোকজন সবাই চলে এসেছে, এসে সাজাচ্ছে। তারপরে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন বাগানটাকে লাইট টাইট দিয়ে সাজানো শুরু করে দিয়েছে। কি বলছো কি তুমি? তাই তো বলছি। অপু এবার আমাদের কি করা উচিত বলো তো? আমাদের এক্ষুনি বেরোনো উচিত। আমিও দেখতে চাই সানি কতটা ডেসপারেট হতে পারে। ঠিক বলেছো, চলো এসো। হে কি সানি, তুমি? তোমার বউকে নিয়ে ঘুরতে যাচ্ছ একসাথে, যাও। কিন্তু ফিরে এসে আমার মুখ আগ্নিটা তুমিই করবে। কথা দাও। এ কি তোমার হাত কি করে কাটলো? সানি